फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आज कोजागरी लक्ष्मी पुजो और अनेकेई किन्तु बाड़ीते लक्ष्मी पुजो करबेन। और आजके आमार कोजागरी लक्ष्मी पुजोर स्पेशल रेसिपि खोयेर मुरकी। खूब कम समय मात्र दुटी उपकरण दिएई तैरी हये जाबे एई रेसिपिटी। देखे नेওয়া যাক आमार आजकेर एई भिडियोटी। और भिडियोटी भालो लेगे थाकले अवश्यई भिडियोटिके एकटी लाइक और शेयर करे आमार चैनलटिकेও सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे नेওয়ার अनुरोध रइल। तो खोयेर मुरकी बानानोर जोन्नो एखाने आमी सबार प्रथमे एकटा कड़ाइयेर मध्य हाफ कप परिमाणे जल दिए देब। एबारे ग्यासेर फ्लेमटाके हाई करे दिए आमी जलटाके फुटते देब। जलटा भालो मतो फुटे गेले ओर मध्य दिए देब 250 ग्राम परिमाणे आखेर गुड़। एखाने आमी 300 ग्राम परिमाणे खोई दिए मुरकी बानाबो और 300 ग्राम खोयेर जोन्नो किन्तु प्रयोजन 250 ग्राम परिमाणे आखेर गुड़। এই মাপটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ গুড়ের মাপ আর খইয়ের মাপ যদি এক হয় তাহলে মুরকি কিন্তু ভালো হবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি গুড়টাকে ভালো করে জাল করে নেব। গ্যাসের ফ্লেম লো করে কিন্তু কখনোই গুড় জাল দেবেন না। 3 থেকে 4 মিনিট ধরে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এবারে গুড়টা ঠিকঠাকভাবে খইয়ের মুরকি বানানোর জন্য জাল হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জাল করা গুড়টাকে দিয়ে হাত দিয়ে তুললে যদি দেখেন যে গুড়টা এক জায়গায় দলা পাকিয়ে আসছে তখন বুঝবেন যে খইয়ের মুরকি বানানোর জন্য গুড়টা আমাদের একদম পারফেক্ট ভাবে জাল করা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওর মধ্যে 300 গ্রাম পরিমাণে খই দিয়ে দেব। তারপর গুড় আর খইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর কখনোই কিন্তু এই সময় গ্যাস অন রাখবেন না, গ্যাস সব সময় বন্ধ করে রাখবেন, তা না হলে কিন্তু খই নরম হয়ে যাবে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার আজকের এই লক্ষ্মী পুজোর স্পেশাল খইয়ের মুরকির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও লক্ষ্মী পুজোর জন্য এইভাবে বাড়িতে খইয়ের মুরকি বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট মুরকি তৈরি হবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটিকেও অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।